আসসালামু আলাইকুম। বিডি ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। যাদের ফ্যান এরকম শব্দ করে, আজকের ভিডিওটি তাদের জন্য। কিভাবে এরকম শব্দ করলে ফ্যানটি কিভাবে মেরামত করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে ফ্যানটি খুলতে হবে। খোলার পরে আমাদের কয়েলটি চেক করতে হবে। কয়েলটি যদি আমাদের শর্ট থাকে তাহলে আমরা কয়েলে কাজ করব, আর যদি বেয়ারিং জাম থাকে তাহলে বেয়ারিংটি চেঞ্জ করে নেব। এটা দেখতে পাচ্ছেন মূলত কয়েলের সমস্যা। এই জন্য আমি কয়েলটি আবার নতুন করে কালেকশন উঠিয়ে দিচ্ছি। কয়েলের বডি শর্ট হয়েছিল। প্রথমে আমাদের কয়েলের বডি শর্ট থাকলে প্রথমে আমাদের কালেকশনটি কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর নতুন করে আবার কালেকশন ওঠাতে হবে। ওঠানোর পর আমাদের যেই কাজটি করতে হবে, সুন্দর করে পেপার দিয়ে বেঁধে কালেকশনটি বের করতে হবে, যাতে একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট না হয়, তাহলে আবার বডি শর্ট দেখাবে, তাহলে ফ্যানটি ঘুরবে না। দেখতে পাচ্ছেন আমি অলরেডি কালেকশনটি বের করে নিয়েছি কয়েল থেকে, সুন্দর করে বা সুতা দিয়ে সুন্দর করে বেঁধে নিয়েছি। বেঁধে দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, সিলিং ফ্যানের কয়েলে আমাদের বার্নিশ করতে হবে। বার্নিশ করার পর আমাদের একদিন রোদ্রে দিতে হবে। রোদ্রে না দিলে, যেহেতু বার্নিশ করার পর ভিজা থাকবে, এই জন্য কয়েলটি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য রোদ্র দিতে হবে অবশ্যই। তারপরে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে দেখতে হবে ফ্যানটি আমাদের ইজি আছে কিনা। তারপরে আমরা কয়েলটি চেক দিব। চেক দেওয়ার পর আমরা দেখবো বডিটি শর্ট আছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের কয়েলে বডি শর্ট নাই। এখন আমরা কুলারের সাথে কয়েলটি আমরা একসাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে নিব উপরে বডি। তারপরে আমরা ক্যাপাসিটরটা কালেকশন করব। অবশ্যই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তা না হলে কিছুই বুঝবেন না। আর ভিডিও শুরুতে যে কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি অলরেডি ক্যাপাসিটর কালেকশন করে নিয়েছি। এখন আমি উপরের যে আমাদের বডি সহ যে ডান্ডিটা আছে, ডান্ডিটা আমরা স্ক্রু দিয়ে লাগিয়ে নেব ভালোভাবে। দেখতে পাচ্ছেন আমাদের এটা লাগানো শেষ, ক্যাপাসিটর কালেকশন করা শেষ। এখন আমরা ফ্যানটি চেক দিব। প্রথমে ফ্যানের মাধ্যমে ক্যাপাসিটর কালেকশন করতে হবে। কালেকশন করার পর এভাবে হাতে ঘুরিয়ে দেখতে হবে ফ্যানটি আমাদের ইজি আছে কিনা। যদি ইজি থাকে তারপরে সিরিজ ফ্যানের মাধ্যমে ফ্যানটি চেকিং করতে হবে। চেকিং করে দেখতে হবে ফ্যানটি পুনরায় ঘুরে কিনা। দেখতে পাচ্ছেন ফ্যানটি অলরেডি ঘুরতেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।